আয় 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 বসো। মনে করছো অন্য হুজুর, বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো। হ্যাঁ আমিন কর। কয় জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া থা উঠে তৈল। সহজ কথা যেটা শেষ করে আলাই, একটু মন দিয়ে শুনেন। তৈলে জানের মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে। আল্লাহ দি কয় জান আর মাল দাও, বিনিময়ে জান্নাত দাও। তিনোটার দি মালিক এমনি আল্লাহ। তো আবার আমরা দেউন না কেডা, জান্নাত নেউন না কেডা, হিসাবটা মিলে না যে। উমরে বড় সিহন বুদ্ধি আছি, উমরের সাংঘাতিক সিহন বুদ্ধি। উমরে বুঝা লেছে কারবারটা তো হিসাব মিলে না। তো জান দে এমনি আল্লাহ, মাল দে এমনি আল্লাহ, জান্নাত তো আল্লাহ। আমি জান আর মাল দেউন না কেডা, জান্নাত ফায়াম কেমনি তো বুঝে ধরে না। গেছে নবীজির কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা কইছেন আপনার কথার উপরে কোনো কথা নাই। তইলে জান কি আমি দিতাম আল্লাহ রে? কহ কয় যেমন দাও না, কয় মাল, কয় দাও না। এবার উমরে কায়দা ভাইয়া লাইছে। উমরে কই ইয়া রাসূলুল্লাহ আত্রা দেন। আত্রা ধরে সেটা কই ইয়া রাসূলুল্লাহ আপনি কইলাম সাক্ষী। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজির তো বড় সাক্ষী আর আসেনি। কই ইয়া রাসূলুল্লাহ আপনি কইলাম সাক্ষী। কয় কি সাক্ষী? কয় আমি আমার জান, আমি আমার মাল আমি আল্লাহর কাছে বেচলাম, কিয়ামতের ময়দানে আমি কইলাম আপনার তে জান্নাত বুঝা নেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ও বারেরার মানুষ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মোবারক সময়ে আপনারা মাশাআল্লাহ অনেক লোক ছুটে এসেছেন। আমাদের দেশে 5ই আগস্টের পরে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমি দেখেছি যেখানেই কোনো মাহফিল হয়, দিনে হোক রাতে হোক, উপচে পড়া ভিড় মাহফিলগুলিতে পরিলক্ষিত হচ্ছে। আমার ভাই জননেতা জনাব সাইফুল ইসলাম শহীদ ভাই সত্যিকার অর্থেই বলেছেন, মানুষের জাগরণ প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটা আমরা বিশ্বাস করি, কারণ মানুষ 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরে বাংলাদেশের মানুষ সব দলের শাসন দেখেছে। কেউ বলেছে সোনার বাংলা, কেউ বলেছে রূপসী বাংলা, কেউ বলেছে নতুন বাংলা, কেউ বলেছে মাছে ভাতে বাঙালি, কেউ দুধে ভাতে বাঙালি, কেউ ডালে ভাতে বাঙালি। আমরা খেয়াল করে দেখেছি ক্ষমতার মসনদে যারাই আরোহণ করেছে তাদের ভাগ্যের বদল হয়েছে, আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। সুতরাং ভাগ্যর বদল ঘটাতে হলে এমন একদল মানুষকে আমাদের নেতা নির্বাচন করা প্রয়োজন, যারা এই বাংলাদেশে সততার পরিচয় অতীতে রেখেছে, বর্তমানেও রাখছে, ভবিষ্যতেও সততার পরিচয় রাখবে। সেই সৎ মানুষগুলো আমাদের খুব বেশি প্রয়োজন। ঠিক কিনা বলেন? এবং সব আইন যেহেতু দেখা হয়ে গেছে, এবার আমাদের কোরআনের আইন দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মাগরিবের পরে যেহেতু লম্বা সময় আমি পাবো না, ভূমিকাতে একটা মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আমরা কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। শুরুতেই আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভেতরে 114টা সূরা দিয়েছেন। এর ভিতরে একটা সূরার নাম সূরা তাওবা। এই সূরা তাওবার ভেতরে শুরুতেই বিসমিল্লাহ পড়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিন্তু মাঝ থেকে যখন আমরা শুরু করব আমরা আল্লাহর নামে শুরু করব, পড়েন আমিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সমূহ, তাদের জানগুলো তাদের মাল সমূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, যিনি কিনেছেন তিনি আল্লাহ, যাদের কাছ থেকে কিনেছেন তারা মুমিন, যে জিনিস কিনেছেন তাদের জান এবং তাদের মাল, বিনিময়ে কি দিয়েছেন? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনেছেন তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ জোর নাই, আর সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আর নাই, তো সামনে না নির্বাচন আইছে, এই আওয়াজটা কেমনে কি তা করবে? জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। আওয়াজটা একটু জুড়ে দিতে হবে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করুন, এভাবে রেকর্ড হয় না। আপনাদের আমার দিকে চান একবার, 50 বার চান মোবাইলের দিকে, উঠতেছেন। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলে, কখনো যদি মোবাইলের ভিতরে চাই তো বাড়ি শিখতা। হ্যাঁ, এখন আরে কইছি আর বাহি তারারে কইছি দুটা রাখেন। হ্যাঁ নামাও, এটা কি তা মোবাইল নামায় না কেড়েতে? সবার মোবাইলগুলো বন্ধ করেন। এটা মোটেও কর্তৃপক্ষ ভালো কাজ করেন নাই। এটা কোনো মাহফিলের জন্য মোটেও একটা অনুকূল পরিবেশ না। সবচেয়ে বেশি হলে এটার মধ্যে ওই বাতের ওষুধ টষুধ বেসনের লেগে জায়গাটা ঠিক আছে। এটা একটা জায়গা করলেন আপনারা, কারা এই জায়গাটা চুজ করলেন একটু চিন্তা করে করা লাগে না? আপনি তো অর্ধেক লোকও বসতে দিতে পারেন নাই, 3 ভাগের 1 ভাগ লোকও বসে নাই, 2 ভাগ দাঁড়িয়ে আছে। তো ওরা দাওয়াত দিয়ে না, খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, বইতেও দিতেন না। এটি কি দাওয়াত এটি? হ্যাঁ ঠিকটাই তো আপনার কথাই কইছি। আপনার তারা আবার ফার্মে ধরে বালা, আমরা দেওয়ানের লগে লগে দেখেন কেমনে ঠিক বাড়িতে আছে। ঠিকটাই তো কইলাম। এটা একটা মোটেও সুন্দর হইল না, একেবারে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ করে ফেললেন। এটা কি করলেন আপনারা? আল্লাহ। যাই হোক, এখন তো আর কিছু করার নাই। এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ান, আমি চেষ্টা করব আপনারা পয়রা যাওয়ার আগে যেন বিশ্বাস করে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বাইক থেকে আর একটু নামানো যাবে? দেখো তো এটা নামানো যায় কিনা আর একটু। এটা একটু ঘুরান দর্শন, আপনি ঘুরাইতে পারেন, ঘুরাও, ঘুরাইয়া যাতা। ঠিক আছে, ওকে ফাইন, পারে বাঁচলে একটা মাইক দোকানদার হইব। নমুনায় কয় যে এমনি মাইক ঘুরাইতে পারে। তাইলে নিজের মাইক নিজে নামাইতে পারবো, উঠতে পারবো। ওয়াজিন মারহাবা কর, জুড়ে কইবেন মারহাবা। আমি কি নতুন নি? আমি তো পুরান মানুষের। সবাই জুড়ে আওয়াজ করে, যেখানে যেটা বলা দরকার বলবেন। আল্লাহ যেন কবুল করে, কনা আমিন। আমি বলছিলাম, খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আমি একবারে, যেহেতু এলাকার মানুষ, আপনারা দেবিদ্বার, আমরা মন ফারা, আপনার লোক আমরা সীমানা আছে, অনেক গুল দিয়া লাগিয়া রয়েছে।
আমি অনেক জায়গায় খেলুইয়া চাইছি, কাইট দিলে মন ফরা, কাইট দিলে দেবিদ্দার, এরকম জায়গাও আছে। মার হাবা কয় না, কেউ কথা বললেন না দয়া করে, এমনি তো লোক বেশি হয়ে গেছে তো, আরো যদি বিরক্ত করেন তাইলে কিন্তু মানুষগুলা কথা বুঝবে না। আমি একেবারে সহজ করে বুঝাইয়া বলার চেষ্টা করবেন সব। কোরআনুল কারীমটা বোঝা কিন্তু সহজ, কিন্তু আমাদের কিছু ওলামায়ে কেরাম মানুষদেরকে বোঝাইছে যে তোমরা কোরআনের কাছে যাও না, এটা সাংঘাতিক বিষয়। কোরআন শরীফ যেমন দেখতে বুঝে না, এটা ধরবাও না, বুঝবাও না। আপনি কোরআন শরীফ পড়ে পড়ে ফতুয়া দিয়েন না, কিন্তু নিজে বুঝনের লেগে পড়তে থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। সহজ করে দেবেন কে? আল্লাহ। এখন তো বাংলায় অনুবাদ বের হয়েছে, যেই শব্দের আপনি অর্থ পারেন না এটার ব্যাখ্যা বের হয়েছে, ডিকশনারি আছে, সুতরাং আপনার জন্য সহজ। কিন্তু আপনি যদি পড়তে না চান, জানবেন কেমনে? এটা হচ্ছে ইনফরমেশনের যুগ। এই গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে। আগের মতো আর লাডি লইয়া দৌড়াদৌড়ি নাই, আগের মতো আর তরবারি দিয়া কুবাকুবি নাই, এখন ইনফরমেশন। দেখছেন না ড্রোন হামলা, শুনছেন না? অর্থাৎ মানুষও নাই, ড্রোন চিহ্নিত করে ঘরের ভেতরে গিয়া দেখা গেছে যে মুসলিম নেতাদেরকে হত্যা করে ফেলতেছে। এই ইনফরমেশনের যুগে এখন আপনি পেছনে পড়ে থাকলে হবে না, আপনাকে আগাতে হবে বহুদূর। আর এগিয়ে নেওয়ার জন্য ১,৫০০ বছর আগে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনই তো আমাদেরকে সেই কাজটা করেছে। ১,৫০০ বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর, বাদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এই অসভ্য মানুষগুলোকে সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত করে দিয়েছে। যে কিতাব, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানুষকে বদলে দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বড় বড় যে ইউনিভার্সিটি, যেগুলো আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড, সুইডেন, তারপরে বিভিন্ন দেশের এই যত বড় বড় ইউনিভার্সিটি আছে, ওখানে আজকে গবেষণা হচ্ছে যে তখন তো গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল। গোটা পৃথিবীর মানুষ সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া ঘোষণা দিয়েছিল। অন্ধকার মানে অন্ধকার, ভদ্রতা ছিল না, সভ্যতা ছিল না। মানুষগুলো মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দেওয়া, তারা এটাকে কোনো খারাপ কিছু মনে করত না। তারা মনে করত কন্যা সন্তান হওয়াটা এটাকে ডিসক্রেডিট, একটা বংশীয় মর্যাদার উপর একটা চরম চপেটাঘাত, এবং সুন্দর চেহারায় মনে হয় যেন কালিমা লেপে দিয়েছে, মর্যাদার হানি ঘটিয়েছে সেই কন্যা সন্তান। ইসলাম এসে সেই জাহেলিয়াতের প্রথাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন। তিনি বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো, সে ভাগ্যবান। নবীজি বললেন যে 3টা কন্যা সন্তানের বাবা হবে, সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন। মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবারা যখন জানতে চাইলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়া কাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার? আল্লাহ। বাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই? বাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলা মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, ভিটাতে তো কুত্তা ঘুমাইবা, আমি মরিয়া গেলে একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুতের লাইন কইরা দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে জিজ্ঞাসা, ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আবার সনের ঘর, এই সনের ঘরের ভিতরে যেই সুন্দর তুফান হইছে, অনেকে টিনের ঘর বেড়াইয়া লয়ে গেছে গা, উত্তর পাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে, তোমার সনের ঘরের অবস্থা কিনা? ভাই নমুনা খারাপ আছে, এই তুফানে কোনো ঘর থাকে না। কেমনে যে আল্লাহ কি কইতাম, এই তুফানটার আগে দিয়া বাসটি কিন্ডা ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম, এই ফালাডির ঠেলায় কোনো মতো ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে?
বা কথা কয় না, কথাটা কি হয়েছে? জিজ্ঞেস তোমার আব্বার শরীরের কি নমুনা? এই রুগী কি বাপ পাশে নিহি বলে যে কোনো কথা আরো আগে ওই ইন্ডিয়ান ফাইল দি ও ইন্ডিয়া তো কখনো যেত না নাউজুবিল্লাহ ক মাদাইয়ার হোমিও ওষুধরা খাওয়ানোর কারণে আব্বাই কোনো মতে খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। চাচা আপনারা তো কইছি না আব্বার তো ক্যান্সার, এই রোগে তো মানুষ বাঁচে না। আল্লাহর কি কুদরত, আল্লাহ আপনারে মায়া করছে। এই বাদাইয়ার সিফার ভিতরে এক হোমিও ডাক্তার, এবারে করে বুড়া মানুষ, এবারে বিলে চিকিৎসার লেগে ভালা, এবারে সন্ধান পাইলাম ওষুধ রয়না খাওয়াইলাম। আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরার কিসমতে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথার লাইন আছে, একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার ফরনের লুঙ্গিটা যদি খুল্লা ফুরা যায়, আপনিও দেখবেন যারার সামনে খুল্লা ফরে তারাও ভাই তোর লুঙ্গি খুল্লা জায়গাতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারা সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা? বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছেন, কখন ইমানদার রয়ে গেছেন। সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন এ মানুষ তৈরি করার জন্যে, নবীজিকে পাঠালেন অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য। নবী করলেন তাই। মাত্র 23টা বছর তিনি সুযোগ পেলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। তিনি মানুষগুলোকে এমন ভাবে একেবারে মডিফাই করলেন, তাদেরকে চেঞ্জ করে নিলেন, মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন, তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন। এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, 23 বছর পরে সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কি বৈপ্লবিক পরিবর্তন, কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো এই কোরআন। এই কোরআনের ভিতরে 30 পার, 114টা সূরা, এর ভিতরে অন্যতম একটা বড় সূরা, সূরার নাম হচ্ছে তাওবা। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ। অর্থাৎ মুমিন তো বহু বছর, এই জন্য জান সমূহ ব্যবহার করেছেন, একজনের জান না, যত মুমিন আছে সবার জান কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ কিনে নিয়েছেন। এবার আসেন আমরা বলি কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জান কার? কথা কয় না, জান কার? জুড়ে বলতে হবে, জান কার? আপনারা যারা মঞ্চে আছেন তারাও কইেন, ডাইনে বামের সামনে যারা আছেন সবাই একটু আওয়াজ দিয়ে। আমি মুশতাক ফৈজিজের জীবনটা, শহীদ ভাইয়ের যে জীবনটা, এই যে ইব্রাহিম খলিলের জীবন, রফিক ভাই কইও, আমি মনে করছি লাগাই দিয়ে নিয়ে আবার ভাগিয়ে গেছে। আছে অনেকে এটা করে, রফিক ভাই আবার রয়েছে। হ্যাঁ, তাইলে আমরা যাই যে কজনের নাম কইলাম, এবং আপনারা যারা নাম কইলাম না, পুরুষ মহিলা, ছোট বাচ্চা বৃদ্ধ, যারা রিক্সা শ্রমিক জনতা, সকলের জানগুলা কার? এই জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আপনারটা আপনি না, আমারটা আমি না, এবারটা এবার না। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার ফুতের জানের মালিকও বাফে না। যদি ফুতের জানের মালিক আব্বা হইতো, তাইলে আপনার ফুতের বিয়া করাইবেন, বাজার টাজার সব রেডি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাঁথান, বেকআপ বক্স সব রেডি টেডি, হাইয়ের চাইয়া রাখছেন। সকালবেলা যাইবেন, সকলে ঘুমের তুইটা গোসল টোসল করতেছে, চিরা দিয়া দই দিয়া খাইতে আছে, নারীটা ঠান্ডা থাউনের লেগা খাইতে খাইতে বিয়া কমালা খানা হয়, সব রেডি হইতে আছে। দেখো যার বিয়া তার খবর নাই, দরজা রাখাইছে ওটা না, ভাঙ্গা গিয়া দেহে তে বইটা রইছে। আচ্ছা, এই জায়গাটা যদি আগের রাইতে আজরাইল আইয়া যেবাডার ফুত এবাডার জিগাইতো, ভাই আজকে রাত্রে আপনার ফুতের তো বাইরা লাইতাম চাই, আপনার কি মত, আপনি অনুমতি দিলে মারাম। তারপরে কি অনুমতি দিল? কথা কয় না রে, কই অনুমতি দিল? এবারে কি কইল? এবারে কইল বেড়া রাইত কইলে বিয়া আর টাইম পাইছো না, হ্যাঁ বুঝাতে তাড়াতাড়ি সব
বাজার টাজার কইরা লাইছি, এবার আইসে ফুতেরে, আপনার ফুতেরে নিতাম চাই অনুমতি, আলাপ বিচার ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল, বুড়বুড়িয়া গ্রামের মানুষগুলাকে যদি মিকাইল এসে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন, আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো অন্য জায়গা দিয়া যাও, আমরা গ্রাম দিয়ে একবার আইসো, দ্বিতীয়বার যেন না দেখি। তারা অনেক কষ্ট করে বাড়ি ঘর করছি, ফসল করছি, রাস্তাঘাট বাঁধছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই নেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময়, আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলা এনে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলা ঝড় বৃষ্টি, ধানের উপরে কোমর সমান পানি, একবার আপনার জিজ্ঞেস করে না, বৃষ্টি দিতে চাই তোমার জমির উপরে দেব নাকি, জিজ্ঞেস না করেই পানির নিচে নিয়ে গেল ধান। তাইলে বুঝা গেল জান নিতে যেহেতু আমারে জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই জান আর এই ধান কোনটার মালিক আমি মুশতাক ফৈজি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা? আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনারা ঠিকটা আরো জুড়ে কইবেন, এত আসতে এবারে তো কইছে না, এবারে মনে করছে আমি এখন ঠিক কইয়া আমি ওয়াজ করন লাগতো না আরেক কানো, এবারে ওয়াজের লেগে আওয়াজ ধরে সাফা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা? রফিক ভাইয়ের আগের আওয়াজ কি কমে গেছে আপনার, সুটটা সেটটা হইয়া গেছে কথা, এবার শরীরের আগের জোরটা নাই রে, এবার মাইক ছাড়া বিংলা বাড়িতে ডাক দিলে দেবিদ্দারের তারা ফাল দিয়া গুবে তুইটা গেছে গা, এই দিনও গেছে রফিক ভাইয়ের, গেছে নি রে? লাইটটা বন্ধ করো, আমিন কর, জোরে কন, আর জোরে। আ মুসলমান, এমনি জানের মালিক আল্লাহ, এমনি তো মালের মালিক আল্লাহ, আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের জান আর মাল কিনতে চাই। আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলা আপনি কিনা লাগবে না, কিনার আগে আপনি মালিক হয়ে আছেন, ঠিক কিনা? খুব সহজ করে, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। তোমার মোবাইলটা বন্ধ করো, এমনি জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ আবার কয় জানার মাল কিনতাম চাই, বিনিময়ে জান্নাত দিতাম চাই। এই আয়াত যখন নাজিল হইছে, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে লাইছে, উমরে শুননা এইসব কথা বলবো না, এটি মিলে না, হিসাব মিলে না। কয় কি হিসাব মিলে না? কয় নবীজি কইছে, এটা কোরআন শরীফ আছে, আপনি কোন কইতাম না। তো কয় চলো নবীর সাথে, গেছে নবীজির দরবারে, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী, আপনি কি এই কথা বলছেন? কয় কোন কথা? কই যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই কথা কি আপনি বলছেন? নবীজি কয় হ্যাঁ, এটা তো আল্লাহ মাত্র আয়াত নাজিল করছে, তো আমি বলবো না। কয় ইয়া রাসূলুল্লাহ, হিসাব তো মিলে না। কয় কি রকম? কয় আল্লাহ দি কয় জানো আর মাল বেচবা, বিনিময়ে জান্নাত দিবা। আচ্ছা, এইটারে সহজ করে বুঝনের লিগা আমি আপনারা কইতে আছি, এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়ার, এই পানির বোতলটাও শহীদ ভাইয়ার, চায়ের কাপটাও শহীদ ভাইয়ার। এবার বাইকতে ভাবিয়ে গরম পানি সিদ্ধ করে এবার দিয়ে দিছে, আর কাপটা এবার কিনছে, এটা দিয়ে ডাইলা ডাইলা খা। আমি যদি গিয়া সেটা কই শহীদ ভাই, কাপটা আপনি নিজ্ঞা, পানির বোতলটা আমারই দিয়ালাম, তারপর আইসুর পুনি
কথা না আবার আই শুনবো নি মুস্তাক ভাই বুঝলাম না কিছু, এটা কি তা কইলেন? পানির বোতল দিয়ে এমনি আমার, চায়ের কাপও আমার, তামনি দিয়ে একটা আমার এই দিয়ে আরেকটা আপনি নিগেতে আছেন, এটা কি তা বুঝলাম না তো কিছু ভাই। এটা সালা খানি এলাকি এখন না, আপনার যদি পানির বোতল নিতে হয় 20 টাকা, কাপটা নিতে হইলে 50 টাকা, কোনটা নিবেন টেহা দিয়া কিনা নেন, কারণ এবার দুটার মালিক ড্রাইভারা ড্রাইভার। আমি যদি কই আপনি একটা আপনি নেন একটা আমারে দেন, তো যদি হিসাব মিলে না, এবার নিতে হইলে আমি টাকা দিয়ে কিনা নিতে হবে, অথবা আমি হয় টাকা দিতে হইব, না হইলে আরেকটা কিছু দিতে হইব, অথবা কইতে হইব ভাই আপনি টিস্যু বক্সটা আপনি নেন, পানির বোতলটা আমারই দিয়ালাম। তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই, তাহলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম, বিনিময়ে পানির বোতল নিলাম, আর কাপ দেবাটা টেবাটা রয়েছে, এইটাই না হিসাবের কথা, ঠিক নেই? কথাটা বুঝছেননি ভালো করে? কারণ দুটা জিনিসের মালিক যদি এবারা হয়, তাহলে এবারে তো আমি কিনা নেওয়ান লাগবো, না হইলে এবারে আমার হাদিয়া হিসাবে দেওয়ান লাগবো। এবারায় না দিলে আমি কোনো নিতাম পারতাম না। তো জান কা, ভালো করে বুঝতে পারেন, জান কা, মাল কা, জান্নাত কা, তো এই তো হিসাবে দেখেন গেছে গা। জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আবার আল্লাহ কয় তুমি জানার মাল দাও, জান্নাত আমার তে নাও। তা আমরা যদি আই 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 বসো, মনে করছো অন্য হুজুর, বুঝছে না? বুঝছে না? ঠিক আছে বসো বসো, হ্যাঁ আমিন কর। কয় জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া থা তৈলে সহজ কথা যেটা শেষ করে আলাই, একটু মন দিয়ে শুনেন। তৈলে জানের মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে। আল্লাহ দি কয় জানার মাল দাও, বিনিময়ে জান্নাত দাও, তিনোটার দি মালিক এমনি আল্লাহ। তা আবার আমরা দেউন না কেডা, জান্নাত নেউন না কেডা, হিসাবটা মিলে না যে। উমরে বড় সিহন বুদ্ধি আছি, উমরের সাংঘাতিক সিহন বুদ্ধি, উমরে বুঝা লেছে কারবারটা তো হিসাব মিলে না। তো জান দে এমনি আল্লাহ, মাল দে এমনি আল্লাহ, জান্নাত তো আল্লাহ। আমি জানার মাল দেউন না কেডা, জান্নাত ফায়াম কেমনি এটা তো বুঝে ধরে না। গেছে নবীজির কাছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা কইছেন আপনার কথার উপরে কোনো কথা নাই, তইলে জান কি আমি দিতাম আল্লাহ রে? কয় জমান দাও না, কয় মাল, কয় দাও না। এবার উমরে কায়দা ভাইয়া লেছে, উমরে কই ইয়া রাসূল আত্রা দেন, আত্রা ধরে সেটা কই ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজির তো বড় সাক্ষী আর আসেনি। কই ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। কয় কি সাক্ষী? কয় আমি আমার জান, আমি আমার মাল আমি আল্লাহর কাছে বেচলাম, কিয়ামতের ময়দানে আমি কইলাম আপনার তে জান্নাত বুঝ জানেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ও বারেরার মানুষ, ও দেবিদ্দারের মানুষ, চারবাকর হুসেনপুরের মানুষ, ভিংলাবাড়ির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, জানো আল্লাহ, মালো আল্লাহ, জান্নাত আল্লাহ। এরকম কায়দার ব্যবসা পাইলে খারাপ কি? আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আল্লাহ ও আল্লাহ আমার জান দিলাম, আমার মাল দিলাম, তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও। সবাই খনা আমিন। আবার আমরা সবাই মিলে কিন্তু কইয়ে এলাই, হ্যাঁ সবাই তুলেন তুলেন, আল্লাহ 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 আমার জান আমার মাল তোমারে দিলাম, তুমি আমারে জান্নাত দিয়া দিও। আমিন আমিন। আচ্ছা তাইলে আগে না জানের মালিক আসিল কারা? কথা কয় না, মালের মালিক আসিল কারা? এখন আবার দ্বিতীয়বার নতুন করে জানের মালিক হইছে কারা? মালের মালিক হইছে কারা? এমনি আগে আসিল, আবার আমরা বেচছি। এমনি বাফের দিনের খেতা বিফাইছি আমরা, 5 বাইতে বাহি সাইড বাইতে আবার কাউলা লইছি। তখন কি আমার মালিকানা কি হালকা হয়েছে না আরো গাড়া হয়েছে? একবার ফুট হিসাবে বাহেরতে পাইছি, আবার ভাইয়াইতে নিয়ে অংশ দাবি করে, এর লেগে আবার সব ভাইয়াইতে কাউলা লইছি। আল্লাহ এমনি একবার জানের মালিক, মালের মালিক, আবার আমরা তে কিনছে। তখন জানের মালিক যে আল্লাহ, এটার ব্যাপারে আর কোনো দুর্বলতা আছে? তাহলে জান কার, মাল কার, তখন কার লগে, তখন কার লগে, জান কার লগে? হ আমারটা আমার লগে, মাল কার লগে? আমার। এইটা কেমনে আইলো? জান দিয়ে আমি বেচালাইলাম, আগেও মালিক আছিল আল্লাহ, আবার নতুন করে বেচলাম, এই রইল কেমনে? যখন আমরা বেচা টেচা সারছি, আল্লাহ রাজা করে কোথায় কয়
বানারা কুতুছে করে তা আল্লাহ আমি দেখানো তাহলে রে দেহতার জান বেচলে বেচছ আমি তোর জান দিয়ে কিতা করা আর তোর মাল আমি মাল দিয়ে কিতা করা আমি কি খানা দানা করি আমার কি বউ বাচ্চা আছে আমি কি ঘুমাই আমার কি বিছনার দরকার আমার কিচ্ছু লাগতো না নে তোরা বেচছ যে শূন্যে আমি খুশি হইলাম তোরার জান আবার তোরারে দিলাম তোরার মাল আবার তোরারে দিলাম এখন জানটা তোরার কাছে আমার পক্ষ থেকে আমানত কি কি আত্মুল্লা আল্লাহরে বেচছেন এখন জানের মালিক কি আপনি মালের মালিক আপনি জানের মালিক কারা কিনুইন্দা বেড়ায় কয় আমি এটা তোমার কাছে আমানত রাখিয়া গেলাম তুমি আমার জিনিসপত্র চাইয়া রাখবা আমানত রাহনের সময় আল্লাহ যাইতে কইয়া গেছে আমি নাগাইশের বেড়ায়